দেশের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র জুড়ে বিস্তৃত হাওর অঞ্চল। সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জ ৭ জেলার ৩৭৩টি হাওরে বাস করেন প্রায় ২ কোটি মানুষ। দেশের মোট বোরো ধান উৎপাদনের ২০% বা ৫৩ লাখ মেট্রিক টনই আসে এই অঞ্চল থেকে। দেশীয় মাছের একটা বড় অংশ আসে হাওর থেকে। অথচ এই বিশাল জনপদ বছরের ৭ মাস থাকে পানির নিচে। সড়ক থাকে বিচ্ছিন্ন, শিক্ষা বা স্বাস্থ্যসেবা কিছুই যেন সহজে পাওয়া যায় না। আর বড় ফসলি যাদের বাঁচার একমাত্র ভরসা, বাঁধ ভাঙলে তাদের সেই স্বপ্ন ডুবে যায় জলের তলায়। এই যে আবার কৃষক যারা আছে তারা এই বান ভাঙে গেলে পরে এক অফিসার আর এক অফিসারের দায় দোষী করে, হ্যাঁ, আর আমরা কিন্তু জান শেষ। এখন আমরা একটা আলাদা মন্ত্রণালয় চাই, আমরা সরকারের কাছে দাবিদার আমরা কৃষক যারা আছি। তবে যদি আমরা চলার গতির একটু সুযোগ সুবিধা হয়। এই বছর তো বৈশাখ মাসে আমরা বাঁধ ভাঙ্গে আওয়ার বিদ্যুৎ সব পেয়েছি, আমাদের খবর কেউ নেই না। আমরা খুব নির্ভয় অবস্থায় আছি। গরু বাছুর কী করবাম, গরু বাছুরই কীভাবে হালবান, আমরা যে কীভাবে এইটা খবর আমরা কেউ নিতেছে না। একমাত্র আল্লাহ ভরসা, আল্লাহ যা কোনো রকম করছে। চলতি মৌসুমেও একই চিত্র। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট সহ ৭ জেলায় প্রায় ৫০,০০০ হেক্টর উঠতি বোরো ফসল তলিয়ে গেছে উজান থেকে নেমে আসা পানির নিচে। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০৪৭ কোটি টাকা। এবং ক্ষতিগ্রস্ত চাষিদের সংখ্যাও নেহায়েত কম না, ২.৫ লাখেরও বেশি। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়ে নদী, হাওর ও পুকুরের হাজার হাজার একরের মাছ ভেসে যায়। এতে শুধু মৎস্য খামারিরাই নন, বরং উন্মুক্ত জলাশয় ও হাওরের প্রাকৃতিক মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল জেলেরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। যে মাছগুলা আছে আমরা দূরে যাওয়া লাগে না, এই বাড়ির কাছে থেকে আমরা মাছগুলা মারিয়া মনে হয় আমরা মোটামুটি একবার চলছে, আমরা হাওরে যাওয়া লাগে। রুই মাছ যে একটা জিনিস, এটা তো আমরা সামনেও দিই না এখন। আগে তো রুই মাছ অনেকে আমরা খাইছি, দেখছি, হাওয়ারে যাইলেই রুই মাছ লই যায়। এখন তো রুই মাছ বলতে সামনেও দিই না। ১ নম্বরে এটাতে একবার উদা হয়ে গেছে, মাছ বলতে নাই গে, এইটা চান্দা মাছ, এখন চান্দা, পুরা চান্দা, এছাড়া আর কিচ্ছু নাই। হাওরবাসীরা মনে করেন এই দুর্ভোগের পেছনে একমাত্র দায়ী সমন্বয়হীনতা। হাওরের উন্নয়ন কাজ ছড়িয়ে আছে কৃষি, মৎস্য, পানি সম্পদ, স্থানীয় সরকার সহ প্রায় ১ ডজন সরকারি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে। বাঁধ ভাঙলে কৃষি মন্ত্রণালয় আঙুল তোলে পানি সম্পদের দিকে, পানি সম্পদ তোলে কৃষির দিকে। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে এর কার্যকর সক্ষমতা তেমন একটা নেই। হাওরের যে পরিবেশ প্রকৃতি অন্য 10টা এলাকার থেকে আলাদা। হাওরে 6 মাস পানি বৃষ্টিতে থাকে, 6 মাস শুকনো থাকে। তো হাওরের ভূপ্রকৃতি অন্য এলাকার থেকে যেহেতু আলাদা, সেহেতু হাওরের এই 7টা জেলা যেখানে 2 কোটি মানুষের বাস, সেটা নিয়ে একটি আলাদা মন্ত্রণালয় হওয়া খুবই প্রয়োজন। এখানে পরিবেশ মন্ত্রণালয়ের কাজ আছে, এখানে মৎস্য প্রাণী সম্পদের কাজ আছে, এখানে কৃষি বিভাগের কাজ আছে। তো সব কাজকে সমন্বয় করে হাওরের জন্য যদি একটা আলাদা মন্ত্রণালয় থাকে, তাহলে হাওরবাসীর অনেক সমস্যার সমাধান হবে। এবং পার্বত্য চট্টগ্রামের 4টা জেলার জন্য যদি একটা আলাদা মন্ত্রণালয় থাকতে পারে, তাহলে হাওরের 7টা জেলার জন্য কেন আলাদা একটা মন্ত্রণালয় থাকতে পারে না? হাওরের বিষয়টা তো অন্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। যার ধরুন আমরা দাবি করি হাওরের জন্য অবশ্যই যেন আলাদা একটা মন্ত্রণালয় করা হয়। এই পরিস্থিতিতে হাওর মন্ত্রণালয় বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হাওর ভলান্টিয়ার্স। হাওর অঞ্চলের উন্নয়ন, পরিবেশগত সংরক্ষণ, বন্যা ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো এবং পর্যটন খাতের উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র হাওর মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা খুব জরুরি। নীতি নির্ধারকেরাও মনে করছেন হাওরের ভূপ্রকৃতি ও সমস্যা দেশের অন্য যে কোনো অঞ্চল থেকে আলাদা। পার্বত্য চট্টগ্রামের 4 জেলার অন্য আলাদা মন্ত্রণালয় থাকলে হাওরের 7 জেলার জন্য কেন থাকবে না? হাওরের যে সমস্যা, এটা বাংলাদেশের অন্য এলাকার সমস্যার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। বাংলার অন্য কোনো প্রান্তের সমস্যার সাথে হাওর এলাকার সমস্যার কোনো মিল নেই। কাজে এটা আলাদা সমস্যা, সেই আলাদা সমস্যা সমাধান করার জন্য একটা আলাদা মন্ত্রণালয় করা দরকার বলে আমরা মনে করি, হাওরের মানুষ মনে করে। হাওর মন্ত্রণালয় কেবল প্রশাসনিক দাবি নয়, এটি 2 কোটি মানুষের বেঁচে থাকার আকুতি।
প্রতি বছর বাঁধ ভাঙে, ফসল ডোবে, মানুষ কাঁদে, কিন্তু সমাধান মেলে না, চলে কেবল ঠেলাঠেলি। তবে কি এবার এই জনপদের কান্না সংশ্লিষ্টদের কানে পৌঁছাবে? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।